ক্ষমতায় আসার পরই রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। এবার ক্রীড়া ক্ষেত্রে কৃতীদের জন্য বিরাট সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের তরফ থেকে। জানা গিয়েছে, ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। অলিম্পিক্সে সোনা, রূপো ও ব্রোঞ্জ জয়ী ক্রীড়াবিদদের জন্য বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার দেবে রাজ্য সরকার। শ্যামাপ্রসাদ মুখার্জি ক্রীড়া সহায়তা প্রকল্প চালু করতে চলেছে সরকার। এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের ক্রীড়াবিদদের। জাতীয় গেমস বা জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করলে প্রত্যেক দলকে এবং ব্যক্তিগত খেলার ক্রীড়াবিদকে সর্বোচ্চ 1 কোটি টাকা দেওয়া হবে। কেবল ক্রীড়াবিদ নয়, আয়োজক সংস্থাগুলিকেও আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে 1 কোটি, রাজ্য গেমস আয়োজনে 50 লক্ষ টাকা মিলতে পারে। অটল খেল সম্মানের আওতায় অলিম্পিকে সোনা জিতলে 1 কোটি টাকা পুরস্কার দেবে রাজ্য, রূপো জিতলে 75 লক্ষ এবং ব্রোঞ্জ জিতলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জয়ীদের জন্য থাকবে 50 লক্ষ টাকার পুরস্কার, রূপোর জন্য 30 লক্ষ এবং ব্রোঞ্জের জন্য 20 লক্ষ টাকা দেওয়া হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীদেরও দেওয়া হবে 50 লক্ষ টাকা। রূপো জয়ীরা 37.50 লক্ষ এবং ব্রোঞ্জ জয়ীরা 25 লক্ষ টাকা পুরস্কার পাবেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, রূপো ও ব্রোঞ্জ জয়ীদের যথাক্রমে 25 লক্ষ, 15 লক্ষ ও 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। জাতীয় গেমস এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীরা পাবেন 10 লক্ষ টাকা, রূপো এবং ব্রোঞ্জ জয়ীরা পাবেন যথাক্রমে 5 লক্ষ এবং 3 লক্ষ টাকা। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলার যেসব ক্রীড়াবিদরা প্রতিনিধিত্ব করেছেন তাদের মাসিক 10,000 টাকা করে ভাতা দেবে সরকার। মুখ্যমন্ত্রী কৃতী ক্রীড়াবিদ সম্মান যোজনার আওতায় ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক দেওয়াও হবে। হাই নিউজ নেটওয়ার্ক।